নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কন্যা রাশি অর্থাৎ 2025-এর মে মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টুটকা। বন্ধু, আজ আপনাদেরকে আমি বলবো সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ নিঃশুল্ক কি করে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন এবং কি কি ঘটতে পারে আপনার জীবনে। এই যাবৎ হয়তো আপনাকে কেউ বলেনি, সবাই বলবে পাথর, কবজ, নানা রকম মাদুলি, শেকড়, নানা রকম জিনিস নিতে বলবে, কিন্তু আমি আপনাকে কোনো রকম পাথর, কবজ, শেকড় কিচ্ছু নিতে বলবো না। আমি আপনাকে কয়েকটা জিনিস বলবো যেগুলো করলে যদি বিশ্বাস থাকে আপনার, তাহলে আপনি সম্পূর্ণ সফল হবে এবং সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। একটু ধৈর্য ধরে দেখুন, স্ক্রল করে বেরিয়ে যাবেন না। গত 28শে ফেব্রুয়ারি 2025 সকাল থেকেই আপনি শারীরিক এবং মানসিক দুর্বলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছিলেন, কিন্তু গত 8ই এপ্রিল থেকে কিছুটা স্বস্তি ফিরেছে। আশা করছি 12ই এপ্রিল সকাল থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠবেন, সেই সঙ্গে সমস্ত বাধা বিড়ম্বনা দূর হয়ে যাবে। এই মুহূর্তে আপনার আর্থিক সচ্ছলতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। আপনার নানা রকম উন্নতি, নানা রকমভাবে ভাগ্যোদয় আপনাকে নিজেকে আশ্চর্য করতে পারে। তাই বলছি বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ আসবে না। হ্যাঁ বন্ধু, বারবার এই সুযোগ আসবে না, তাই সুযোগের সদ্ব্যবহার করুন। আপনার কিন্তু এই মুহূর্তে সময়টা খুব ভালো যাচ্ছে। যদি ভালো না যায় তাহলে অবশ্যই ফোন করবেন, কেন যাচ্ছে না, কেন খারাপ হচ্ছে, আমি আপনাকে বলে দেবো। হয়তো আপনার রাশি নির্ধারণটা ভুল হয়েছে। মনে রাখবেন, রাশি নির্ধারণের জন্য হাত, পা, মুখ, কাঠ, টিয়া পাখি ইত্যাদি দ্বারা হয় না। রাশি নির্ধারণের জন্য আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, সময় এবং সঠিক সময়ের বৃত্তান্তের প্রয়োজন। অর্থাৎ দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত দিয়ে আপনার রাশি নির্ধারণ করতে এবং রাশিচক্র তৈরি করতে হয়। অন্য কোনো উপায় যদি আপনি তৈরি করে থাকেন তাহলে হয়তো নাও মিলতে পারে। ভ্রাতা ভগ্নীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা হয়তো একটু অসুস্থ আছে, তবে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। আর তেমন বুঝলে যদি আপনার মনে হয় যে না, আপনার ভ্রাতা ভগ্নী, আপনার ভাই বোন খুব অসুস্থ হয়ে পড়েছে, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। কেননা এ বিষয়ে শারীরিক অসুস্থতা যদি জিয়ে রাখেন তাহলে কিন্তু বৃদ্ধি পায়। কন্যা রাশির কিছু জাতক জাতিকা নিজের মা অথবা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন। সে সঙ্গে কিছু জাতক জাতিকা শাশুড়ি মা বা নিজের মায়ের সুপরামর্শে বাণিজ্য তথা আর্থিক উন্নতির শিখরে পৌঁছতে পারেন এই মাসে। আরও কিছু বলছি, একটু ধৈর্য ধরে দেখুন। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক, সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেই সঙ্গে অর্থাৎ জায়া সুখ সত্যি খুব ভালো। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেকের দৃষ্টি আকর্ষণ করতে আপনারা সত্যি এই মুহূর্তে খুব সুখে আছেন। আর না হলেও এই মাসটা সত্যি সুখে থাকবেন। তবে একথাও সত্যি, পারিপার্শ্বিক গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে কখনো হয়তো সামান্য মনোমালিন্য দেখা দিতে পারে, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক আগের নতুন হয়ে যাবে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কলেজ ক্যাম্পাসিং থেকে কেউ পেয়ে যেতে পারে নতুন কর্মসংস্থান। এছাড়া কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, প্রমোটার, রিয়েল এস্টেটের ব্যবসায়ী, আইনজ্ঞ, শিক্ষক শিক্ষিকা, শিল্পী, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। বন্ধু, সুযোগ এসছে, বারবার বলছি, এই সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি কন্যা রাশির জাতক জাতিকার জীবনে আয়ের পথে উত্থান পতন লেগে থাকে। কখনো হয়তো 10 টাকা আসলো, কখনো 5 টাকা আসলো, কখনো 7 টাকা আসলো, কিন্তু আয়ের পথ চট করে বন্ধ হয় না। আর বন্ধ হলেও খুব সামান্য সময়ের জন্য হয়তো আপনার আয়ের পথে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। এটা আমি অনুসন্ধানকালে বারবার
বহু কন্যা রাশির জাতক জাতিকার জীবনে লক্ষ্য করেছি। তাই ও নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। যদি দেখেন যে হ্যাঁ কোনো কাজে বাধা পাচ্ছেন, আয়ের পথে বাধা আসছে, চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যেই কেটে যাবে। আর যদি বিশেষ প্রয়োজন পড়ে আপনি আমাকে ফোন করুন, কেন হচ্ছে এটা আমি আপনাকে বলে দেবো, এবং তার থেকে মুক্তির উপায় কি অবশ্যই বলে দেব। তাছাড়া কন্যা রাশির জাতক জাতিকা কোনো না কোনোভাবে নিজের প্রয়োজনীয় অর্থটুকু পেয়ে যান, এতে কোনো তেমন বাধা আসে না। আপনাকে বলছিলাম যে সম্পূর্ণ নিঃশুল্ক প্রতিকার বলবো, তবে বিশ্বাস রাখতে হবে বন্ধু, পাথর কবচ নয়। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা পায়রাকে কিছু ভাঙা গম এবং জল খেতে দিন। মনে রাখবেন থালাতে দেবেন না, কোনো বাটিতে বা গ্লাসে দেবেন, কারণ পায়রা চেটে খায় না, চুষে খায় চোঁচ দিয়ে। তাই পায়রাকে যখন খেতে দেবেন মনে রাখবেন কালো পায়রা না। অনেকে হয়তো দেখা যাবে যে জঙ্গলি পায়রা আপনার বাড়ির কাছে আছে, তাদেরকে খেতে দিতে পারেন। জীবজন্তুকে খেতে দিলে তাতে ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। তবে কন্যা রাশির জাতক জাতিকার জন্য কিন্তু সাদা পায়রা দরকার। আমি বলবো না যে আপনি সাদা পায়রা পুষুন, কারণ পায়রা খুব নোংরা করে, বাড়িঘর নোংরা করে। আমার বাড়িতেও ছিল, আমি দেখেছি খুব নোংরা করে, বাড়িতে অশান্তি হয়। যাই হোক, যদি আপনি পায়রা পুষতে না পারেন বা আপনার কাছাকাছি সাদা পায়রা না থাকে বা অন্যের বাড়িতে পায়রা আছে, আপনি খেতে দিতে ভয় পাচ্ছেন, কারণ আজকের দিনে যদি কোনো রকম করে ওই পায়রাটার কিছু হয়ে যায় তাহলে আপনাকে দোষ দেবে যে আপনি খাইয়ে দিয়ে গেছেন, বিষ খাইয়ে দিয়ে গেছেন। তাই ওই সমস্ত রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি এক কাজ করবেন, মাটির বা চীনা মাটির 2টো পায়রা নেবেন, মেল ফিমেল নিলে খুব ভালো হয়, সুন্দর সুন্দর পায়রা কিনতে পাওয়া যায়। সেই পায়রা দুটোকে এক জায়গায় মুখ করে রাখবেন এবং তাদের মুখের সামনে 2টো পাত্র রাখবেন, 2টো বাটি গ্লাস যাই হোক কিছু, বাটি রাখলে ভালো হয়। একটি বাটিতে ভাঙা গম দেবেন, আরেকটি বাটিতে একটু জল দেবেন, দিয়ে মনে মনে চিন্তা করবেন এরা খাচ্ছে, আপনার দেয়া খাবারটা খাচ্ছে। এটা আপনাকে চিন্তা করতে হবে, বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি দুর্ধর্ষ ফল পাবেন জীবদ্দশায়। এই জীবনে আপনার কোনোদিন অর্থের অভাব হবে না। আমি জানি আমার এই কথাটা নিয়ে অনেকেই নানা রকম আলোচনা করবে, অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা বৃদ্ধি করবার জন্য অন্য লোককে বোঝাবে। আমার মতন জ্যোতিষতান্ত্রিক রূপী অনেক ব্যবসায়ী আছে যারা জ্যোতিষতন্ত্র করে না, তারা শুধু প্রতিকার বিক্রি করে। তাদের কিন্তু খুব কষ্ট হবে যে বিনামূল্যে আমি প্রতিকার বলছি। তবে এরাও কিন্তু নিজেদের নাম কামাবার জন্যে আমার এই কথাগুলো ব্যবহার করতে পারে, ইউটিউবে বা কোনো পত্রপত্রিকায় লিখতে পারে বা কোনো লোককে বলতে পারে। যাই হোক, এই নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। তবে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি অবশ্যই সুফল পাবেন। আমি বলছি কদিন করে দেখুন না, কদিন করে দেখুন, যদি না হয় তাহলে আপনি আমাকে ফোন করবেন। যাই হোক, আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, সম্পূর্ণটা বলে দেবো। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন, কিন্তু কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, আপনার ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে পৌঁছাতে পারলে আপনি দেখবেন 1100-এরও বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর নানা রকম ভিডিও দেওয়া রয়েছে। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি আমার ভিডিওতে পেয়ে যাবেন। কি করবেন? কাউকে বুঝকম করার ইচ্ছে হচ্ছে, পেয়ে যাবেন। আপনার আর্থিক সমস্যা চলছে, পেয়ে যাবেন। সাংসারিক অশান্তি হচ্ছে, পেয়ে যাবেন। বাস্তু সমস্যা দেখা দিচ্ছে, পেয়ে যাবেন। বন্ধুর সাথে ঠিক মনোমালিন্য হয়ে যাচ্ছে, বারবারই মনোমালিন্য হয়ে যাচ্ছে, পেয়ে যাবেন। নিয়ারেস্ট বস, যেখানে চাকরি করছেন সেখানে আপনার কলিগ বা নিয়ারেস্ট বসের সাথে আপনার ঠিক পড়ছে না, বা আপনার সাথে কেউ গুপ্ত শত্রুতা করছে, পেয়ে যাবেন। আরও অনেক কিছু, যত বলবো এটা বড় হয়ে যাবে। তাই যদি মনে হয় আপনি আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান এবং আপনার পছন্দের ভিডিওটি দেখুন। যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত, তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখা উচিত আপনার। প্রয়োজনে সেই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দেবো। আপনি ঘরে বসে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তবিক কারো কাছে যেতে হবে না। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। তাই বারবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। যাই হোক, কন্যা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 1, 2 এবং 3রা মে 2025 সতর্ক থাকবেন। ভ্রমণকালে কারোর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, কারোর সমালোচনা করবেন না, কোনো রকম অশান্তির মধ্যে জড়াবেন না, তাহলে কিন্তু আপনার সম্মানহানি এবং সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। তাই 1, 2, 3 মে মাসের সতর্ক থাকবেন। আর সেই সঙ্গে আগামী 28, 29 এবং 30 মে 2025 সতর্ক থাকবেন। নিশ্চিত প্রাপ্তিতে বাধা, অর্থাৎ আপনি কোনো জায়গায় কোনো কাজ করেছেন, ধন ঐশ্বর্য লাভে বাধা আসতে পারে। আপনি কোনো জায়গায় কাজ করেছেন বা কারো কাছে টাকা পয়সা পান, আবার একটা পরিস্থিতি আছে যে আপনি 28, 29 এবং 30 তারিখে সে ডেট দিয়েছে যে আপনি আসুন, আপনার টাকাটা নিয়ে যান। আপনি কোনো রকমভাবে টাল বাহানা করবেন, সে হয়তো আপনাকে ফোন করবেন না যে আপনি আসুন, তার কারণ তার কাছে টাকাটা নেই, আপনি যে পাবেন না, বা কোনো অশান্তি হয়ে যাবে যার জন্য টাকাটা আপনার আটকে যেতে পারে। তাই 28, 29, 30 তারিখে এই মে মাসে 2025 যদি কোনো রকম প্রাপ্তি যোগ থাকে, তাহলে ওই দিনগুলোকে একটু অ্যাভয়েড করবেন। 27 তারিখে চলে যান বা 31 তারিখে যান, আপনি আপনার প্রাপ্য ঠিক পেয়ে যাবেন। আর কন্যা রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আপনারা 13, 14 এবং 15 মে 2025 সতর্ক থাকবেন। ভ্রমণে বেরিয়ে অর্থাৎ বাড়ির বাইরে বেরিয়ে বা কোথাও বেড়াতে গেছেন, সেখানে হঠাৎ করে আপনি কোনো আঘাত পেতে পারেন কোমরের নিচে। কোমরের নিচে আপনার কোনো আঘাত প্রাপ্তির সম্ভাবনা। ঘরের মধ্যে নয়, ঘরের বাইরে, সে আপনি পাড়ায় বেড়াতে গেছেন বা কোথাও দূর ভ্রমণে গেছেন, আপনার কোমরের নিচে কিন্তু কোনো রকম আঘাত পেতে পারেন এবং সেই আঘাত কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। তাই বলছি 13, 14 এবং 15 মে 2025 কন্যা রাশির জাতিকাগণ একটু সতর্ক থাকবেন। যাই হোক, তবে এই কথাও সত্যি যে এই মাসের অর্থাৎ মে মাসের 4, 11, 12 এবং 31 মে 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আমি আশা করি অবশ্যই সফল হবেন। যেমন বিশেষ উচ্চ বিদ্যা আরম্ভ, কেউ যদি মাস্টার ডিগ্রি, পিএইচডি ইত্যাদি করতে চান বা যে কোনো উচ্চ বিদ্যা লাভ করতে চান, তাদের জন্য কিন্তু 4, 11, 12 এবং 31 মে 2025 খুব শুভদায়ক। সেই সঙ্গে বিবাহের দিন নির্ধারণ করা, বিবাহের দিনক্ষণ চূড়ান্ত করতে পারেন, কোনো বিশেষ কাজে যোগদান করতে পারেন এবং বাণিজ্য আরম্ভ, যারা ওকালতি করছেন, আইনজ্ঞ, তারা এই দিনগুলোতে আপনাদের নতুন কেস হাতে নিতে পারেন। আমি নিশ্চিত সেই কেসে আপনি অনেক লাভবান হবেন। নর্মালি কি হয়, আমার কাছে তো অনেক আইনজ্ঞ আসছে, যাই বলে লাভ নেই, তারা সবসময় চায় যে একটু লেন্দি হোক কেসটা, তাতে টাকাটা বেশি পাওয়া যায়। যাই হোক, এসব নিয়ে আলোচনা করে লাভ নেই, তাতে আপনারা একটু মনক্ষুণ্ণ হতে পারেন। যাই হোক, কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ। অনেকে লাকি কালার খোঁজে। কন্যা রাশির জন্য শুভ রং সাদা এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7। অনেকে লাকি নাম্বার খোঁজে, নানা রকম কাজের জন্য লাকি নাম্বার খোঁজে। তো আমি বলছি আপনাদের জন্য লাকি নাম্বার 2 এবং 7। শুভ দিন বৃহস্পতিবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। কালার এফেক্ট, লোক বলে না কালার এফেক্ট,
এই কালার এফেক্ট সবুজ রঙের রুমাল যদি আপনি সঙ্গে রাখেন তাহলে দেখবেন অনেক কাজে সফলতা আসছে। এটা আমি সমস্ত সম্প্রদায়ের জন্য বললাম। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্ম বিশ্বাসী তাদেরকে বলছি, প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি নিশ্চিত ফল পাবেন এবং আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আরেকটা কথা, আপনার মনের মতন একটি ভিডিও এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেটা দেখতে ভুলবেন না। সুস্থ থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। মে মাস আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। আবার বলছি বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি। আবার বলছি, সুস্থ থাকুন, ভালো থাকুন,